আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। সো আজকে চলে এসেছি আমরা ব্যাটম্যান নিয়ে। আর যদিও দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটম্যানের হাতে একটা গান আছে, সো এর কাছে কিন্তু একটা গান না, এর কাছে আরো অনেক কিছু আছে। দেখেন একটা মিসাইল লঞ্চার আছে, আমি এই যে ধরে একটা মিসাইল লঞ্চার টাস করে মেরে দিলাম, এবার এখান থেকে পালাই যাব। যদি আমার ক্রাইম হয়ে গিয়েছে, যাই হোক সেটা ব্যাপার না। সো আমাদের আজকে এই ব্যাটম্যান নিয়ে আমরা কিন্তু এই জিটিএর সিটিতে আজকে রাজত্ব করব। সেটা কিভাবে একটু পরে দেখতে পারবেন। যদি আমার একটা ক্রাইম আছে, সো আমার এখান থেকে পালাইতে হবে। আর সর্বপ্রথম আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্যাটম্যানের জন্য একটা বাইক খুঁজবো। দেন আমরা বাইক খুঁজে আজকের এই জিটিএস সিটিতে আজকে আমরা মানুষকে সেভ করা যেমন তেমন, আজকে উল্টা তাদের সাথে একটু শয়তানি করব। সো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা একটা বাইক খুঁজতে হবে। সো বাইক এইভাবে তো দৌড়ে দৌড়ে খুঁজতে পারবো না, আমরা সর্বপ্রথম এখান থেকে একটা গাড়ি নিয়ে যাই। গাড়িটা আস্তে করে নিয়ে চলে যাই এখান থেকে, কারণ পিছনে দেখতেছি পুলিশ পড়ছে। তো যতক্ষণ না পুলিশ আমাকে ধরে তার আগে আমি এখান থেকে চলে যাই। ব্যাটম্যানের কাপড়টা দেখি বের হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে কাপড়টা। এই যে আমরা একটা বাইক পাইছি। শিট 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 শিট। ওই বাইকটাকে আমার তাড়া করতে হবে, বিকজ অফ আমাদের ব্যাটম্যানের একটা বাইক দরকার। সো ওর জন্য আমাদের একটা বাইক নিতে হবে। রেড লাইনে দাঁড়াবে। এই তো ফাইনালি ডান, আমরা ব্যাটম্যানের জন্য বাইক পেয়ে গিয়েছি। লেটস গো। ও শিট, এন্ড অলসো ব্ল্যাক বাইক। পুরা আমাদের জন্য আমাদের ব্যাটম্যানের জন্য একদম সুটেবল একটা বাইক। ওকে, তো যদি একটু নাইট রাইড হতো তাহলে একটু ভালো হতো। আমার কিন্তু দুইটা পুলিশ পড়ছে, সো আমার এখন পুলিশের হাত থেকে বাঁচতে হবে। এন্ড আমরা একটা কাজ করে নিই, যদি আমাদের ইনভিনসিবল করে নিই, না হলে আমাদের ব্যাটম্যান যে কোনো সময় পটল তুলতে পারে। সো ব্যাটম্যান যেন পটল না তুলে তার জন্য আমাদের ব্যাটম্যানকে একটু পাওয়ার দিতে হবে। সো আমরা একটু পাওয়ার দিয়ে নিই। ওকে, এইবার আমাদের ব্যাটম্যানকে এরা যতবারে মারুক আমাদের ব্যাটম্যানের টোটালি কিচ্ছুই হবে না। এন্ড আমাদের ব্যাটম্যানের কাছে কিন্তু গ্রেনেড। ও ব্রো, ওই বাইকের থেকে এইটা বেশি জোস। ওই তো দরকার নেই ওদের, আমি ভাবছিলাম ওইটা মনে হয় বেশি ভালো বাট না। আমাদের কাছে কোনো পিস্তল নাই সিরিয়াসলি, তাহলে আমাদের ও শিট, পুলিশ চলে আসছে কিন্তু আমার কাছাকাছি। আমাদের কাছে কোনো পিস্তলও নাই, আমাদের একটা পিস্তলও কিনতে হবে। সামনে আমরা একটা গানের শপ দেখতে পারতেছি, সো আমরা গানের শপে যেতে পারি, শপে যে কিনতে পারি। বাট যদিও আমার ফার্স্টে শিট, পুলিশ মানুষে মেরে দিচ্ছে। আমার ফার্স্টে পুলিশের হাত থেকে বাঁচতে হবে। সো আমরা ফার্স্টে পুলিশের হাত থেকে বাঁচি। আমরা প্রথমে পুলিশের হাত থেকে যদি না বাঁচতে পারি তাহলে আমরা যে কোনো শপেও যেতে পারবো না, কোনো মিশনও প্লে করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। সবার আগে পুলিশের হাত থেকে বাঁচতে হবে। চিপা চুপা অলি গলি যে দিক থেকে পারি আমরা সেই দিক থেকে যেয়ে ও শিট, আমি দ্রুত এই জায়গাটায় পলাতে পারি। আমি এখানটা একটু বসে থাকি। আরে দেখা যায় তো, মাথা দেখা যায়। আরে নিচে বয় ভাই, নিচে। আরে ভাই নিচে বয়, নিচে বয়। দেখে ফেলছে পুলিশ, আমার দেখে ফেলছে, দেখে ফেলছে। এখান থেকে পালাইতে হবে, আমরা গুলি করতেছে। পালাও। একটা পুলিশকে মারতে পারলে ভালো হতো। আচ্ছা ওকে, ফার্স্ট একটা পুলিশকে মারি, মারলে ওর কাছ থেকে যে পিস্তলটা, ওই পিস্তলটা আমি নিতে পারবো। আমি একটা সাইডে কারটা পার্ক করি, তাহলে একটা পুলিশকে মারবো। ওকে, জাস্ট একটাই গুলি করতে হবে আর পুলিশরা একদম জায়গায় খতম হয়ে যাবে। সো এটার হাতে একটা পিস্তল ছিল, পিস্তলটা কি নিছে? না তো ভাই, পিস্তলগুলো কই গায়েব হয়ে গেল? আচ্ছা আমি একে ঘুষি দিয়ে মারি, তাহলে এর পিস্তল, এর কাছে তো পিস্তল না, এর কাছে শটগান। সো এর কাছে তো পিস্তল আমি কারোর কাছ থেকে পাইলাম না। পিস্তলটা দে, পিস্তলটা দে, পিস্তলটা দে। I need your gun. I need your gun. পিস্তল ডিসকাউন্ট মরছে। পিস্তলটা পরে না কেন ভাই? পিস্তল কই? ওকে, আমরা পিস্তল নিতে পারলাম না। আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব পালাইতে হবে, কারণ এখানে অনেক বেশি পুলিশ হয়ে গেছে। আমরা দ্রুত এখান থেকে পালাই যাই। আর পিছনে আমাদের হেলিকপ্টারও পড়ছে। তো আমার পুলিশের ক্রাইমটাকে ছুটাইতে হবে। যত পুলিশের ক্রাইম না ছুটার পর্যন্ত আমি অন্য কোনো শপেও যেতে পারবো না। উই আর ব্যাটম্যান, আমরা অনেক দ্রুত এখান থেকে পলায় যেতে পারবো, বিকজ অফ আমাদের কাছে প্রচুর জোস একটা হাই স্পিডের বাইকও আছে।
আরে ভাই হেলিকপ্টারটা তো আমার পিছে ছাড়তেছে না, হেলিকপ্টারটা না সরা পর্যন্ত তো আমি পালাইতে পারতেছি না, আমার হেলিকপ্টারটাকে সরতে হবে পিছন থেকে। যদি আমার 3 স্টার ক্রাইম হয়ে উঠে বসে আছে ভাই, ব্যাটম্যান হয়ে দেখেন ক্রাইম করে আমি এইভাবে পালাই বেড়াচ্ছি। ও শিট ব্রো, জলদি জলদি ব্যাটম্যান, জলদি জলদি, তুমি জলদি পালাও। ওকে একটা ফাঁকা রাস্তা পাইছি আমি, এই রাস্তা দিয়ে সোজা একটা টান দিব, সামনে একটা পুলিশ আরেকটা চলে আসছে গো, দিছে আমারে উড়ায়। যত দ্রুত সম্ভব পালাও এখান থেকে। যদিও আমাদের ব্যাটম্যান ইনভিনসিবল, আমাদের ব্যাটম্যানকে তারা কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমাদের ব্যাটম্যানকে তো পুলিশ ধরতে পারবে। পিছনে কিন্তু গার একটা চলে আসছে প্রায়। শিট, আমি জাস্ট ক্রস করছিলাম আর সাথে সাথে আমার দিছে। এবার আমার একটু ওইগুলো ফাটাই যেতে হবে এখান থেকে, এগুলো প্রচন্ড জ্বালাতন করতেছে। আমার বাইকটা মনে গেছে গা, আমার ব্যাটম্যানের বাইক, আমার ব্যাটম্যানের বাইক শেষ। শেট ব্রো, আমার বাইক শেষ। আমার এইদিকে 4 স্টার ক্রাইম হয়ে বসে আছে, আমি এবার কিভাবে পালাই, আমি এইবার কিভাবে পালাই? সো গাইস আমাদের ব্যাটম্যানকে মনে হচ্ছে আর একটু পাওয়ার আপ করতে, আমাদের ইনভিনসিবল শেষ। এগেইন ব্যাটম্যানকে আবার পাওয়ার দিয়ে দিলাম, ব্যাটম্যান এগেইন ইনভিনসিবল হয়ে গেছে। আমাদের মেন এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ব্যাটম্যানকে আমাদের স্পিড আপ করতে হবে। স্পিড আপ না করা পর্যন্ত আমাদের ব্যাটম্যান কিছু করতে পারবে না। আমি ওটা ভুলে গেছি, ব্যাটম্যানকে কিভাবে স্পিড আপ করতে আমার মনে নাই ভাই রে ভাই। আচ্ছা আমার পালায় লাভ নেই, আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এদেরকে মারতে হবে, মারা ছাড়া আমরা এখান থেকে যেতে পারবো না। আসো, আজকে আমরা এই জিটিএ সিটিতে আমরা যতগুলো পুলিশ আসবে সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। খুব জ্বালাতন করেছো তোমরা আমাদেরকে, সবাইকে মজা দেখাই দিব একবারে। যতজন আসবে সবাইকে মজা দেখাই দিব। তোমরা আমার বাইকটাকে নষ্ট করছো, আমার বাইকটাকে নষ্ট করার শাস্তি। একটা হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার গুলো কোথায়? হেলিকপ্টার গুলোকে আগে দেই, এগুলো বেশি জ্বালাতন করতেছে। পিছন থেকে তোমরা এসে আবার জ্বালাতন করতেছো সবাইকে, আজকে যারা জ্বালাতন করবে সবাইকে মেরে ফেলবো আমরা। হেলিকপ্টারটা কোথায়? পিছনে আবার কার আসছে, সবাইকে শেষ করে দিব আজকে আমরা। তোমরা আমার বাইকটাকে ফাটাইছো, এরা আরো কার নিয়ে আসছে, যে যতগুলো কার নিয়ে আসবে সবাইকে শেষ করে দিব আমরা একবারে। পিছন দিক থেকে কে মারছে তাকে শেষ করে দিলাম। সো আমাদের মারামারি ফাটাফাটি তো এইভাবে চলতে থাকবে। সো আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।